কৃষ্ণা। আজকে আমি চলে এসেছি কৃষ্ণ বলরাম মন্দিরের বৃন্দাবনে। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার সাথে কে কে এসেছে, আমার পুরো গ্রুপ। তো এখন কিছু আছে, তারা ক্লাস শুনছে। তো আমি আপনাদের দর্শন করাবো কৃষ্ণ বলরাম মন্দির। এটা হলো আমাদের গ্রুপ, কিন্তু আরো 2-3 জন বাকি রয়েছে। রাধে রাধে। এখন আমি এসেছি বৃন্দাবনে। তো এখন বৃন্দাবনে বলরাম মন্দিরে আছি, কৃষ্ণ বলরাম মন্দির। তো আমি আপনাদের দর্শন করিয়েছি কৃষ্ণ বলরাম মন্দিরটা আমি দর্শন করলাম। তো এখন আমরা প্রসাদের জন্য লাইন দিয়েছি। দেখুন, এটা প্রসাদ হল, ইস্কনের প্রসাদ হল বৃন্দাবনে। অনুপদার কৃষ্ণ বলরাম মন্দির দর্শন করেছিলাম। দর্শন করার পর বেরিয়ে পড়ি আমরা প্রসাদের জন্য। এখানে প্রসাদের টাইম হলো সকাল 9টা বাজে দেয় আর দুপুর 3টে বাজে। দুবেলায় প্রসাদ দেওয়া হয়, রাত্রে দেওয়া হয় না। তো আমরা যে টাইমে গেছিলাম ওই টাইমটা ছিল দামোদর মাস। তখন আমাদেরকে ফ্রিতেই প্রসাদ দেওয়া হতো, কিন্তু সেদিন ছিল একাদশী। এই জন্য একাদশীর দিন আমরা কুপন কেটে নিয়েছিলাম প্রসাদের জন্য। এখানে সিস্টেম হলো বুফে সিস্টেম। ভিতরে ঢুকেই প্রথমে থালা অ্যান্ড গ্লাস দুটোই তোমাকে নিয়ে নিতে হবে। নিয়ে তারপর লাইন দিয়ে বুফে সিস্টেমের সবাই মাতাজিরা প্রভুরা আছেন, ওনারা প্রসাদ তোমার প্লেটে দিয়ে দেয়। তো যার যেটুখানি পরিমাণ দরকার সেটুখানি নিতে হয়। প্রসাদ অপচয় করা একদম ভালো না। সেজন্য আমরা সবাই মিলে তাড়াহুড়ো করে, কেন অনেকক্ষণ খিদে পেয়েছিল, আমরা সেদিন আবার পঞ্চকোষও পরিক্রমা করেছিলাম, আগের ভিডিওতে তোমরা দেখেছিলে, সেজন্য। আর এখানে প্রসাদের প্রাইস হলো খুবই অল্প, সামান্য 40 টাকা কুপন ছিল। আর এমনি টাইমে হলে 50-60 এরকম থাকে। তো আমার সাথে 2 পুচকি এসেছিল, তারাও বলছিল মাসি তুমি ভিডিও করছো, আমাদের একটু দেখাও। তো আমি ওদেরকে দেখেছিলাম। দেখতেই পাচ্ছ মাতাজিদের একটা লাইন থাকে আর প্রভুদের একটা লাইন থাকে। তো আমি আমার প্লেটটা নিয়ে নিয়েছি, থালাটাও নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। লাইনেও দাঁড়িয়ে পড়েছি প্রসাদ পাওয়ার জন্য। সত্যি কথা বলতে গেলে সবাই মিলে ফ্যামিলি একসাথে যাওয়ার মজাটাই আলাদা। এখানে আমার দিদি সব ফ্রেন্ডরা ছিল বৃন্দাবনে, একসাথে ঘুরতে গেছিলাম দর্শন করতে ভগবানের, এবং সবাই মিলে একসাথে প্রসাদ পেলাম। এবং প্রসাদের সিস্টেমটা সত্যি আমার খুব ভালো লেগেছে। দেখতে পাচ্ছ মাতাজিটা প্রসাদ দিচ্ছে, যে যার মতন প্রসাদ নিয়ে নিজের লাইনের মতন বসে পড়ে। এখানে বসার জন্য ব্যবস্থাও করা আছে। আর পিছনে দেখতে পাচ্ছ প্রভুদের লাইন লম্বা করে, ওই জন্য। তো প্রসাদ পাওয়ার পর আমরা আবারও মন্দিরে যাই, কিছুক্ষণ ভজন কীর্তন শুনি, তারপর ঘরে চলে আসি। এখানে পাকুইটের খিচুড়ি দিয়েছিল, আর একটা কলা দিয়েছিল, বাদাম সিদ্ধ দিয়েছিল, একটা সবজি দিয়েছিল। খুব অসাধারণ ছিল প্রসাদটা। তুমি যত ইচ্ছা নিতে পারো, যদি প্রসাদ না ফেলে খেতে পারো। প্রসাদ অপচয় করা একদম ঠিক না ভক্তদের। তো এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আমি নেক্সট ভিডিওতে তোমাদের আরও বৃন্দাবনের ভিডিও দেখাবো, যে এখানে কোথায় কোথায় কী আছে, এবং কৃষ্ণ যে
কত গোচারণ করেছে, কোথায় গিয়েছে, সমস্ত কিছু আমি আপনাদের দেখাবো এই ভিডিওর মাধ্যমে। নেক্সট ভিডিওগুলো দেখার জন্য প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে দেওয়া বেল আইকনটি ক্লিক করে দেবেন। হরে বল, হরে কৃষ্ণা। আর ভক্ত সঙ্গে থেকে এবং ভক্তদের পাশে থেকে এবং ভক্তদের সাথে একসাথে প্রসাদ পাওয়ার মজাটাই আলাদা। হরে বল। রাধে রাধে। আজকে আমরা চলে এসেছি কৃষ্ণ বলরাম মন্দিরে বৃন্দাবনে। আমি আজকে এক্ষুনি দেখালাম, আপনাদের দর্শন করালাম বলরাম মন্দির। তো আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। হরি বল।